লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকেই সরাসরি প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গিয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আর তখন থেকেই তমলুকে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন দেবাংশু। তবে প্রচারে ঝাঁপিয়ে পড়ে যত দিন এগোচ্ছে তত দিনই যেন তার হারের মার্জিনটা বাড়ছে, সেটা স্পষ্টতই বুঝতে পারলেন দেবাংশু। আর তাই মুখ ফসকে বলেই ফেললেন হারের বিষয়টি। প্রতিনিয়ত প্রচারে বেরিয়ে হারের ভয় একটু একটু করে কুরে খাচ্ছে দেবাংশুকে। অনেক দেরিতে হলেও বিজেপির প্রার্থী তালিকায় তমলুকে স্থান পেয়েছে শ্রদ্ধেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথম প্রচারে গিয়েই বাঁধ ভাঙা মানুষের উচ্ছ্বাস দেখে জাতি ধর্ম নির্বিশেষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বাঁধ ভাঙা মানুষের উল্লাস দেশে কার্যত এক প্রকার প্যান্ট নোংরা করে ফেললেন দেবাংশু। আর তখনই হারের ভয় আরও বেশি করে চেপে ধরল তাকে। মুখ ফসকে তিনি বলেই ফেললেন, শুভেন্দুবাবুর অর্থের যে মেশিনারি, সেটা আটকালে আমরা সহজেই জিততে পারি। তার মানে হারের ভয়টা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন, তাই কথার খেই হারিয়ে ফেলছেন এই দেবাংশু। স্পষ্টতই হার স্বীকার করে নিলেন এবং বলেই ফেললেন যে শুভেন্দুবাবুর অর্থের মেশিনারি আটকালে তিনি ভোটে জিতবেন। শুভেন্দুবাবুর অর্থের মেশিনারি বলতে কি বোঝাচ্ছেন? শুভেন্দুবাবু অর্থের বিনিময়ে ভোট করছেন? আপনি তো 1 মাস আগে থেকেই ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আপনি কি তাহলে কয়েন বিলাচ্ছেন? আসলে হারবেন সেটা স্বীকার করছেন, কিন্তু ঘুর পথে।